দুপুরের বেলা টক বানিয়ে খেতে কার না ভালো লাগে। এবার আমের সিজনে এখন পর্যন্ত আম বানিয়ে খাইনি, তো আজকেই আম বানিয়ে খাবো। আর এই আমগুলি ছিল কাঁচা আম, আর ছিল এগুলি কিন্তু প্রচুর টক ছিল। এইখানে আমি 3টা আম নিয়েছি, আর এই 3টা আমি আজকে বানাবো আমি। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই কাঁচা আমের ভর্তা বানিয়েছি। আমি এখানে আমগুলিকে এখন ছিলে নিচ্ছি ভালো করে। আমি কিন্তু একদম বেশি টক খেতে পছন্দ করি না, বেশি টক কিছু আমি চিনি ছাড়া একদমই খেতে পারি না। টক কোনো কিছু বানাতে গেলে আমার সেখানে চিনি লাগবেই, কেন জানি শুধু টক আমি একদমই খেতে পারি না। তো এইখানে আমি আমটাকে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে একটা কুচানো মেশিন দিয়ে ছোট ছোট যে কুচানোর সাইডটা ওইখান দিয়ে আমি ভালো করে এগুলিকে কুচিয়ে নিচ্ছি। এই রকম ছোট করে কুচালে কিন্তু আম খেতেও ভালো লাগে আর খুব সহজেও খেয়ে ফেলা যায়। এই আমের বাড়াগুলি একদমই শক্ত হয়নি, ভিতরের বাড়াগুলি এখনো শক্ত হয়ে ওঠেনি, নরমই আছে। মাঝখান দিয়ে কেটেও ফেলা যায়। এই আম এখনো যেহেতু শক্ত হয়নি, তাই কুচানোর সময় একটু খেয়াল করে কুচাচ্ছিলাম যেন ভেতরটা কুচে না যায়। তারপর একটু ভেতরটা কুচে গিয়েছে, আমি ওগুলি উপর থেকে ফেলে দিব। এরপরে আমি এটাকে কেটে নিয়ে তারপরে কুচাচ্ছিলাম। আম মাখার জন্য এইখানে আমি 5টা শুকনা মরিচ নিয়েছি, আর এগুলি আজকে তেলে ভাজবো না, এগুলি আগুনে পুড়িয়ে তারপরে খাবো। চুলার উপরে এরকম একটা গুনার মধ্যে 5টা মরিচ ঢুকিয়ে তারপরে আমি এভাবে করে পুড়িয়ে নিয়েছি। মাটির চুলায় পোড়ালে একটু বেশি সুবিধা হয়। তারপরে একটু লবণ দিয়ে মরিচগুলিকে আমি ভালো করে গুঁড়ো করে নিব। আর এই পুরানো মরিচটা দিয়ে যদি আম মাখা হয় তাহলে কিন্তু আম একটু বেশিই মজা হয়, আর অন্যরকম একটা ঘ্রাণ আসে আমের থেকে। যে কোনো রকম ভর্তা মাখায় যদি শুকনো মরিচ ব্যবহার করা হয়, আর যদি সেইটা এরকম পুড়ে ব্যবহার করা হয় তাহলে খেতে একটু বেশিই ভালো লাগে। তারপরে এখানে আমি কিছুটা পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতা দেওয়ার কারণে আমের থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, আম ভর্তা খেতেও ভালো লাগবে। তারপরে আর একটু লবণ নিয়ে নিয়েছি, আমে যতটুকু লবণ দরকার আর কি ভর্তা মাখাতে। এখন আমি আমার কুচানো সেই আমগুলি দিয়ে দিচ্ছি এই মরিচের মধ্যে। দিয়ে আমগুলিকে আমি ভালো করে এইখানে মেখে নিব। আর এই আমগুলি খেতে এতই টক ছিল যে এইখানে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে মনে হচ্ছে। এরপরে আমি এখানে আমার পরিমাণ মতো যতটুক দরকার আর কি ততটুক চিনি দিয়ে তারপর আমি এই আম ভর্তাটা মেখে নিব। আমি যেহেতু একদমই টক খেতে পারি না, তাই চিনিটা একটু প্রয়োজন মতোই দিয়েছি, যতটুক লাগবে আর কি। আর যারা টক খেতে পছন্দ করে তারা অল্প একটু চিনি দিয়েই খেতে পারবে। তারপরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটাও সুন্দর একটা ঘ্রাণ আসবে এই আম ভর্তা থেকে খাওয়ার সময়ে। এখন আমার এই আম ভর্তা মাখা দেখে মনে হয় যে এখন আবার জিভে জল চলে আসলো। আসলে টক খাবার যেই পছন্দ করুক না কেন, দেখলে কিন্তু জিভে জল চলেই আসবে, এটাই স্বাভাবিক, তাই না? আমার আম ভর্তা মাখা এখন হয়ে গিয়েছে, এখন টপাটপ খেয়ে ফেলবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।